দেখো দেখো তোমরা একটুখানি খেয়াল করো, ঠিক আছে? আমার ছেলের কিন্তু এখনো 5 মাস পূর্ণ হয়নি, ঠিক আছে? মে মাসের 14 তারিখে হয়েছে, আর এই অক্টোবরের 14 তারিখ আসলে তবে কিন্তু ওর 5 মাস পূর্ণ হচ্ছে। এখনই দেখো এই যে গুটি পোকা এইভাবে পুরো বিছানা চষতে থাকে, পুরো বিছানা এইভাবে বুকের ওপর ভর দিয়ে হামা দিতে থাকবে। এবার আর করবে না, দেখবে কটা বাজে? এই দেখো এবার উল্টে গেল, এইবার শুরু, আবার শুরু দেখো মুখের মধ্যে হাত দিয়ে এইভাবে ঘষতে সারা বিছানা। আবার এক এক সময় পুরো হামা দেওয়ার মতনই হয়ে যায়, মানে হাতের ওপর ভর দিয়ে। এই যে 12টা 13 বাজে, ও এখন শোবে না, কিছুতেই ঘুম পাড়ানো যাচ্ছে না। ও এখন এই করবে, একবার এইদিক এবার ওদিক পাল্টি খাবে, আর এই যে বিছানা কাটবে। এত সুন্দর ফুল ফুটেছে, ভাবলাম এখানে দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করি। দেখো কি দারুণ! এগুলো দিয়ে যদি পুজো দেওয়া যেত, তবে সব ফুল তো আর পুজোর জন্য নয়, তবে দেখতে কি দারুণ লাগছে। দেখো দারুণ পুরো ঝাঁক হয়ে রয়েছে, এদিকে পুরো লতিয়ে যাচ্ছে। ওকে বলেছি কি এখান থেকে পুরো এর ওপরে দিয়ে দিতে, তাহলে এর ওপরটা পুরো ছেয়ে থাকবে, ব্যালকনির ওপরটা দিয়ে ছেয়ে যাবে, দারুণ লাগবে। এই ব্যালকনির ওপরটা দিয়েও যাবে, আর প্রচুর বাড়ে, কি ভালো লাগছে। দেখো লাল লাল ফুলগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সাজি হাতে চলে এসেছি ফুল তুলতে। ছেলে তো ঘুম দিচ্ছে, আর ওর বাবা তো একদম সকালবেলা চলে গেছে কাজে, একদম ওর ডিউটি যেমন। তো এখন আমি ফুল তুলবো। সকালে কাজকর্ম সারলাম, কালকে রাত্রিবেলা রান্নাবান্না করে না বাসনপত্র কিছু মাজিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এত মানে ক্লান্ত লাগছিল, কারণ দুপুরবেলা ঘুমোতে পারিনি, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে কাজকর্মগুলো সারলাম, সিং টিং সমস্ত কিছু মাজা ধোয়া, বাসনপত্র মেজে নাইটি চেঞ্জ করে খেলাম হচ্ছে মুসলি, আন্টির দেওয়া মুসলি খেয়ে আসলাম ছাদে ফুল তুলতে। ফুল নেই গো তেমন একটা, ওই যা আছে আর কি। এই নয়নতারা রয়েছে ঘরে, অবশ্য গাঁদা ফুলও রয়েছে। পুরো একটা মালা নিয়ে এসেছিল, একটা না দুটো মালা এনেছিল, তো একটা মালা দিয়েছিলাম, একটা মালা রয়েছে, সেটা দিয়ে এই 2 দিন ধরে পুজো দিচ্ছি। আর এই যে এখানে একটা জবা ফুলও রয়েছে, আর ওদিকে হলুদ একটা জবা ফুল। যাই হোক, এইগুলো দিয়েই পুজো দেবো আর কি। তবে শীত আসছে তো ওকে বলেছি শুক্রবার, মানে এই সামনে শুক্রবার আসছে, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবারে যেন কিছু গাছ নিয়ে আসে, সে ফুলের গাছ হোক বা সবজির গাছ হোক। আমি বলেছি একটু বেগুন আর পেঁপে গাছ নিয়ে আসতে, আর লঙ্কা গাছ। দেখা যাক কি করে। আমাদের এই পাশের যে জায়গাটা আছে, এই জায়গাটায় যেন ও লাগিয়ে দেয়। তো চলো সঙ্গে থাকো। ছেলে ঘুমোচ্ছে তো, কখন আবার উঠে গিয়ে চুপচাপ থাকে, তো উঠে গিয়ে আবার বিছনায় ঘুরতে থাকবে। চারিদিকে অবশ্য বালিশ দিয়ে এসেছি, কি করব বলো, এইভাবেই কাজ করতে হয়। চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করো। দেখো কড়ি এসেছে কত, ওটা মনে হয় কালকে ফুটবে। দেখেছো কত কড়ি এসেছে, কিন্তু এই ফুলগুলো না অতটা বড় হচ্ছে না। দেখো পিঁপড়ে ধরে গেছে, দেখেছো? অতটা বড় হচ্ছে না এই ফুলগুলো। চলো, এই যে যথেষ্ট। আর এই গাছটার পুরো পাতা ঝরে গিয়ে আবার নতুন নতুন পাতা হচ্ছে, যেই পাতা হবে তারপর আবার ফুলে ভরে যাবে, তখন দারুণ লাগবে। চলো নিচে যাই। ব্যালকনির দরজাটাও খুলে দিলাম। দরজা জানলা খোলা থাকবে তবেই তো ভালো লাগে বলো তো। আমার যেন সেই বন্ধ টন্ধ করে রাখলে একটু ভালো লাগে না, বিরক্ত লাগে। এখনো ছেলে ঘুমোচ্ছে, ও ঘুমোতে ঘুমোতে যত তাড়াতাড়ি আমি রান্নাটা সারতে পারি। এখানে দেখো ভাত ফুটছে, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আর এই হচ্ছে ডাল সেদ্ধ করেছি, মানে ডাল করবো অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে ছিল মাংসটাকে গরম করে রেখে দিয়েছি, তো এবেলা আমাদের হয়ে যাবে। অনেকটাই মাংস নিয়ে এসেছিল। চলো ঝটপট করে রান্নাটা সারি, ডালটা ফোড়ন দেবো। কে কে? আমার দাদু তো মারা গেছে। কি বললে যাচ্ছ কেন তুমি? এখনো কমেনি? কালকে বললাম প্যারাসিটামল। ও জিরোডাল এসপি ছিল তো,
ওষুধ খাবে না আর বক বক করতে থাকবে, ব্যথা ব্যথা করতে থাকবে। ছেলে পটি করেছে, আমি পরিষ্কার করবো। আবার উল্টে গেছে। আমি সোজা ভাবে শুয়ে রেখে গেলাম, কি উল্টে শোয়া অভ্যাস হয়েছে, কি উল্টে এরকম ভাবে শুয়ে থাকবে তোমার মতন। মাংস যেহেতু রয়েছে ওই জন্য আজকে একদম হালকা ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট। তো এখানে ওর খাবারটাকে গুছিয়ে দিয়েছি আর এদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও এখন খাচ্ছে আর এই যে ফ্যান চালিয়ে নিয়েছে, যা গরম লাগছে। তো এদিকে ছেলে স্নান কমপ্লিট, একদম রেডি করে দিয়েছি। ওকে এখন খাইয়ে ঘুম পাড়াবো, এখন ঘুমের জেদ এসে গেছে। চলো পরে দেখা হচ্ছে। ছেলে ঘুমোলো, এবার ওর বক্সটা রয়েছে, ওই বক্সটার মধ্যে ওর কাজল, তারপর হচ্ছে তেল, ক্রিম, ওষুধ সমস্ত কিছু থাকে। সকালবেলায় ভিটামিন ডিটা খাওয়ায়, তো সেটাও খাইয়ে দিয়েছি। আর ওই বক্সের মধ্যে আবার গুছিয়ে রেখে দিলাম। তবে বক্সটা না অগোছালো হয়েছে, আবার একদিন গোছাতে হবে। ওই যখন ধরো তাড়াহুড়ো করে নিই, একটার পর একটা রেখে দিই, এই হয়ে যায়। তো ঘুমোচ্ছে, ঘুমোক, এবার আমায় জোর কদমে কাজকর্ম সারতে হবে। চলো 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 চলো। ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে এখন আমি খেলাম আর গোলুকে এখন মাংস দিয়ে মেখে দিচ্ছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, খাও 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 খাও। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক। ততক্ষণে কাজগুলো সারিয়ে রাখো। এখানে হাত মোছার যে কাপড়গুলো হয় সেইগুলোকে গরম জলে ভিজিয়েছি, এগুলোকে কেচে দেবো। রান্নাঘরটার অবস্থা দেখো, রান্নাঘরটা ক্লিন করব, ঠিক আছে। ঘর বারান্দা ঝাড় দেবো। ওই ঘরে ছেলেকে স্নান করিয়েছিলাম, ওই জায়গাটা ক্লিন করব। তারপর কিছু জামা কাপড় রেখেছি, বালতির মধ্যে রেখেছি, তারা দেখাচ্ছি। এই যে বালতির মধ্যে এই জামা কাপড়গুলো কাচবো, কেচে ওপরে মেলে দেবো, তারপর হবে স্নান। আর ভাবছি এইদিকে কোটোকাটির জায়গাটা না একটু ক্লিন করবো, মানে এই চিড়ে বলো, মুড়ি বলো, এই কোটোকাটিগুলো ওই ঘরে রাখবো। মানে যতদিন না আমার এইখানে মডুলার কিচেন হচ্ছে, মডুলারের যে বক্সগুলো হয় সেইগুলো না হওয়া পর্যন্ত আমাকে কোটোকাটিগুলো এভাবেই রাখতে হচ্ছে। কারণ মশলার কোটোগুলো নিচে রেখেছি আর তার নিচে সবজি বাসন এইগুলো রয়েছে। আমার তো ছোট্ট রান্নাঘর, এবার ওপরে যদি তাকগুলো করে নিতে পারি তাহলে এই কোটোকাটিগুলো ওপরে চলে যায়, নাহলে এই বক্স জানলার মধ্যেই রয়েছে। তো এইগুলোকে ভাবছি ওই বড় ঘরে জানলার ওখানে রাখবো, কারণ এটা না সামনে থাকে তো দেখতে বাজে লাগে। মুসলি রয়েছে, তারপরে ছাতু, তারপরে হরলিক্স, তারপরে হচ্ছে মুড়ি, তারপর হচ্ছে এটা কি বলে চিড়ে, এই সমস্ত কিছু কোটোকাটি ওই ঘরে রাখবো। এই জায়গাটা ক্লিন রাখবো, শুধু ফলের ঝুড়িটা থাকবে। দেখা যাক কবে কি হয়, মানে ওই টুকটুক করে করা আর কি, বোঝোই সমস্ত কিছু। আর সামনে একটা বড় খরচ আসছে, এই কাজটা বেরিয়ে গেলে তবে গিয়ে আবার বাড়ির কিছু কাজে হাত দিতে পারবো। এখনো ধরো আমাদের বাড়িতে কি কি কাজ বাকি, আমাদের সিঁড়ির আর ব্যালকনির রেলিং দিতে হবে, ছাদে গাঁথনি করতে হবে, মানে ছাদ ঘিরতে হবে, দুটো কাজ। এই সাইডটা আর এই রান্নাঘরের পেছনটা, এই দুই দিক কিন্তু প্লাস্টার হয়নি, এইটা হবে 3টে। রান্নাঘরে মডুলারের কিচেন করতে হবে 4টে। আর কি, আর রং লাস্ট পর্যন্ত হচ্ছে এই যে রং, 5টা কাজ এখন আমাদের বাকি রয়েছে। তারপর ফার্নিচার কিনে গোছগাছ করা, অনেক হ্যাপার কাজ। ফার্নিচারগুলো কিনলেই তো হবে না, আগে রাখার জায়গাটাকে করে নিতে হবে। হ্যাঁ জায়গা হয়েছে, তোমরা হয়তো বলবে যে এত বড় তো বাড়ি বানিয়েছো। হ্যাঁ জায়গা হয়েছে, কিন্তু যখন আমার রংটা হবে তখন তো তোমরা তো জানো বাড়িতে রং হলে কি হয়। এবার আমি থেকে রং করা, বুঝতেই পারছো, ওই জন্য আমি চাইছি না এত জিনিস এখন থেকেই ভরিয়ে নিতে। দেখা যাক, এখনো প্রচুর চাপ। চলো পরে দেখা হচ্ছে, আগে টুকটুক করে কাজগুলো সেরে ফেলি, রান্নাঘরটাকে ক্লিন করতে হবে। চলো। আজকের ব্লগটা পেয়ে তোমরা অনেক খুশি হবে, কারণ যারা আমার ছোট ব্লগ দেখতে পছন্দ করো না তাদের জন্য আজকের ব্লগটা একদম ঠিকঠাক। হ্যাঁ গো, চেষ্টা করি বড় ব্লগ দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। ওই যে ধরো কিছু কাজ থাকে যেগুলো অফ ক্যামেরায় করে ফেলি, কারণ ওই ক্যামেরা সেট করে করতে গেলে না দেরি হবে, আর ওদিকে ছেলে উঠে যাবে। মানে বিশ্বাস করবে না, অনেকের কমেন্ট আমি দেখি, তো অনেকে আবার বলে যে রিয়াঙ্কা তুমি কিভাবে করো, আবার অনেকে বলে হ্যাঁ আমরা মা, আমরা পারি, সবটাই একা হাতে সামলাতে পারি। তো দেখো আগের জীবনটা একরকম ছিল আর এখনের জীবনটা একটু অন্যরকম, তাই না? সমস্ত কিছু সময়ে আমাকে সারতে হয়। ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে খেলাম আর তারপর রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা ছোট, তো এই ছোট্ট জায়গাটাও যদি আমি অগোছালো করে রাখি তাহলে যেন আরও বেশি মাথা গরম হয়ে যায় আমার। আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম, তোমরা দেখেছো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমি ওই টিনের ঘরটাও কিন্তু ওই পর্দা দিয়ে ঘিরে রাখতাম, বা খাট
আমার যে খাটটা ছিল সেটাকেও গুছিয়ে রাখতাম, এমনকিও যে বস্তা ঘেরা যে মাটির রান্নাঘরটা ছিল না, সেই রান্নাঘরটাও কিন্তু একদম টিপটপ করে রাখতাম। যাই হোক, কিছু কথা কি বলো তো, মানে আজকে আমাদের প্রতিদিনের কাজকর্মের সাথে সাথে না পুরনো কিছু কথা, স্মৃতি এগুলো মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। হয়তো অনেকের মনে হয় যে আমি অনেক কথা বলি, অনেক বকবক করি। আচ্ছা, তোমরা জানো না আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ, আমাদের সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে হয়, তো সেখানে একটা কথা দুবার তিনবার হতেই পারে। আমরা তো মানুষ, তাই না? তোমরা আমাদেরকে ফলো করছো, আমাদেরকে একভাবে দেখছো বলে আমাদের ভুলটা ধরতে পারছো, কিন্তু তোমরা জানো তোমাদের মধ্যেও কিন্তু অনেক কথা দুবার তিনবার কিন্তু তোমরা বলে ফেলো, কিন্তু তোমাদের কথাটা তোমাদের কানে বাজে না, কিন্তু আমাদের ব্লগটা যেহেতু দেখছো সেই জন্যই হয়তো তোমাদের মনে হয় যে এক কথা দুবার বলছি। যাই হোক, চলো বাদ দাও। আমি সবার কমেন্টগুলো পড়ি, সবার কমেন্টগুলো খেয়াল করি, হয়তো কিছু কমেন্টে রিপ্লাই দিই, হয়তো কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। যাই হোক, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান, কারণ তোমরা তোমাদের সময় বার করে যে আমার ব্লগটা দেখছো, ফুল ওয়াচ দিচ্ছ, এমনকি কমেন্ট করছো, সেটাই। তো দেখো, ঘরে চলে আসলাম, এবার রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। এবার ঘরে এসে ঘরের ফার্নিচারটাকে একটু মুছে নিচ্ছি। তোমাদের এর আগে বলেছিলাম না আমার ঘরে এত ধুলো ঢোকে, মানে কেন বলো তো? আমার ঘরে এখন 24 ঘন্টা ফ্যান চলে। আগে যতটা না ফ্যান চলতো, এখন বেশি ফ্যান চলে আমার ছেলের জন্য, সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখতে হয়। তো ওই ফ্যানে না বাইরের ধুলোটা ঘরে টেনে নেয়, তো পুরো ফার্নিচারগুলোতে পুরো ধুলোর একটা লেয়ার লাগে। মানে প্রতিদিন এখন হয়ে ওঠে না যে প্রতিদিন কাজের মাঝখানে যে ফার্নিচারগুলো মুছে নেব, তবে যখনই সময় পাই তখনই আমি ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। আর সামনে আমাদের এই পাশের রুমের দরজাটা লাগানোর ইচ্ছা আছে, জানি না কতদূর কি করতে পারবো, তবে তোমাদের কাছ থেকে একটা আইডিয়া চাইছি। আচ্ছা, পাশের রুমেও কি এই সেম দরজা লাগাবো নাকি অন্য ডিজাইন? একটু কমেন্ট করে জানিও তো। আমার যেন মনে হচ্ছে একটু অন্য ডিজাইন দিই, এই ঘরের দরজার ডিজাইনটা এরম থাক, পাশের রুমের দরজার ডিজাইনটা একটু অন্যরকম থাক, আমার তাই মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে জানিও তো। বেশিরভাগ মানুষেরই দেখি একই দরজাই থাকে, কিন্তু আমার মনে হচ্ছে যেন একটু আলাদা হলে ভালো লাগবে। জানিও তোমরা কেমন। সমস্ত কাজ কমপ্লিট, ওইদিকে কোটোকাটিগুলোও এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে ফেলেছি, পরে তোমাদের দেখাবো। এখন এই সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিলাম, আর এই যে সামনে যে নোংরাগুলো ফেললাম এইগুলোকে কিন্তু বাইরের ঝাঁটা দিয়েও ঝাড় দিয়ে নিয়েছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। চলো, এই যে বালতি, খালি বালতি, সব জামা কাপড় মেলে দিয়েছি। জামা কাপড় যেই মেললাম অমনি মানে মেঘলা করে আসলো, কেমন লাগে বলো তো? চলো, আর ওদিকে সকালবেলা লাল ফুলগুলো দেখিয়েছিলাম, লাল ফুলগুলো মানে মনে হয় সকালবেলায় ফোটে, আর এই বেলা হলে কেমন হয়ে যায়, সেই টাইম ফুলের মতন কেমন হয়ে গেছে। চলো এবার নিচে যাই, দরজাটা দিয়ে দিই। স্নান, পুজো, জামা কাপড় মেলা সমস্তটাই কমপ্লিট। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি গোছালাম। এই যে এই জায়গায় কত কোটোকাটি ছিল, সমস্তটা সরিয়ে ফেলেছি, সব ওই ঘরে দিয়ে দিয়েছি, যখন খেতে লাগবে তখন নিয়ে ওখান থেকে নিয়ে আসবো, কারণ এখানটায় ফাঁকা রাখলাম। আর এই ঝুড়িটার মধ্যে কিছু ফল রাখি, কিন্তু আজকে সেরকম ফল নেই, ওই দুটো শশা আর কলা পড়ে রয়েছে। আর ওই ভাজাগুলো না একটু আগেই নিলাম, একটা কাকু এসেছিল ওই কাকুর কাছ থেকে, আমার যে কি ভালো লাগে এই ভাজা পোড়া খেতে, কি বলবো। আর এই যে গ্যাসের জায়গা কিন্তু একদম ক্লিন। ওইদিকে দেখতে পাচ্ছ একটা গামলা মতন রয়েছে, ওই গামলাটার মধ্যে আমি সবজির খোলাগুলো ফেলি, তো ওটাকেও ধুয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে এবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আমার সোনা পাপা উঠে গেছে, ওলে বলি ওলে সোনা আমার। আর এই যে চেঞ্জ করে দিলাম, তার কারণ হচ্ছে ভিজিয়ে ফেলেছে, কিছু গলেছে, জামাও ভিজে গেছে, জামাও ভিজে গেছে আমার পাপার। এগুলো এখন রেখে দেবো, কাল সকালবেলা আবার ধোয়া যাবে, তাই না বাবা?
ঘুমটা ভালো হলে না বেশ মুডটাও ভালো থাকে, আমাদের প্রত্যেকেরই, তাই না? বড়দেরও তাই, বাচ্চাদেরও তাই। কি কি দেখছো তুমি? আজকে ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে, কারণ ওর মুখে না একটু দানা দানা বেরোচ্ছে, কি বুঝতে পারছি না। একটা এর আগে ওষুধ দিয়েছিল, ওইটা দিয়ে কমে গেছিল, কিন্তু ওটা দিচ্ছি কমছে না। তো দেখি নিয়ে যাবো আজকে ডক্টরের কাছে, নাম লেখানো হয়েছে। চলো পরে দেখা হচ্ছে। মেঘ করে এসছে জানো তো, জামা কাপড়গুলো তো উপরে দিয়েছি, মোটামুটি 1 ঘন্টা একটু রোদ পেলে শুকিয়ে যেত, যা রোদের তাপ হয় আর কি। আরে যে ছেলে কি করছে দেখবে, এই যে ছেলে এখন উঠবে, গদা ধরেছে, গদা নিয়ে এখন উঠবে, চিৎকার করে যাচ্ছে। এখন ওর সামনে আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খেতে হবে। একটা ডিমের অমলেট করে নিলাম, এই ডালের বাটিটার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর মাংস সকালেই খেয়ে নিয়েছিলাম। তো ডাল আর ডিমের অমলেট দিয়ে এখন আমি খাবো। ওর সামনে না থাকলে আরো চিৎকার করতে থাকবে, এই করে খেতে হয়, কি করবো বলো। চলো পরে দেখা হচ্ছে। আর ওষুধ সামনে রাখলাম, ওই যে মাল্টিভিটামিন, ওই যে ওইখানটায় ওষুধটাকে পরে খাওয়াবো। বাইরে মেঘটা দেখো, দেখতে পাচ্ছ কি মেঘ করেছে। পাপা ডাক্তারখানায় যাবো কি করে তোমায় নিয়ে, দেখো কি মেঘ করেছে, আর প্রচন্ড মেঘ ডাকছে। অনেকক্ষণ ধরে মেঘ গর্জন করার পর অবশেষে বৃষ্টি নামলো, তার সাথে হাওয়া আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজও পড়ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যেবেলায় ভিডিও আজকে দেরি হয়ে যাবে দিতে, কিছু করার নেই। আগে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে এসেছি, তেমন কিছুই না, আবার তেমন কিছু। ওর কিছু হলে যেন আমরা ঠিক থাকি না, তো মুখের এই সাইডগুলো দিয়ে র্যাশ বেরিয়েছে, আর কেন হলো ওটা বুঝতে পারছি না। তো ওই জন্য ভাবলাম একটু ডক্টরের সাথে কথা বলে নেওয়া যাক, আর বাড়ির কাছেই তো, ওই জন্যই নিয়ে আসলাম। চলো। প্রচুর বৃষ্টি হলো, ঝড় হলো, মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, অনেক কিছু হওয়ার পর অবশেষে এসছে। ঠিক এই জায়গাগুলো দিয়ে নাকের পাশগুলো বেরিয়েছে, নাকের পাশটা থেকে বেরিয়েছে, আর যখন বেরোচ্ছে অনেকগুলো বেরোচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই যে ওষুধ দিয়েছে। ওষুধ বলতে কি বলতো, ওর অ্যাকচুয়ালি আগে ভিবনটাই খাওয়াতাম, কিন্তু ভিবনটাও খেতে চাইতো না, তাও খেত, কিন্তু তারপরে A to Z-টা দিয়েছিল। A to Z-টা তো খেতেই চায় না, মানে ফেলে দেয়, বারবারই ফেলেই বেশিরভাগ দেয়। তো ওই জন্য আবার এটাই দিল ভিবনটা, মানে এগুলো হচ্ছে মাল্টিভিটামিন, এটা প্রতিটা বাচ্চাদেরই দেয়। আর ওই র্যাশের জন্য দিল হচ্ছে এইটা কি বলে, অ্যাথ্রাক্স, এই যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ড্রপ, তাই তো 8 ফোঁটা ড্রপ দিতে বলেছে। এই তো, আর কিছু নেই। বললো হয়তো ওটা তেলের থেকে হতে পারে, তাই আমি বললাম যে আমি তো ওকে যে তেলটা মাখাই সেটা হিমালয়ের তেলটাই মাখাই ওকে, তো ওই তেলটাই তো এর আগেও মাখিয়েছি, কিছু হয়নি, বলে মাঝে সাঝে হয় বাচ্চাদের তো। আর আমার জন্য এই একটা ভিটামিন 5, এর আগে আমি ডক্টর দেখিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার ওই সেলাইয়ের জায়গাটা হালকা চিনচিন করে ব্যথা হতো, তারপরে হচ্ছে গ্যাসের টেবিলটা যদি পেটের কাছটা লাগতো হালকা ব্যথা লাগতো। তো অনেকেই বললো যে এটা নাকি হয়, অনেকদিন পর্যন্ত থাকে। আবার অনেকে বলছিল যে আমার কি বলে, কি যেন ওটাকে বলে গো, ক্যালসিয়াম ট্যাবলেট আর আয়রন ট্যাবলেট, এইগুলো হচ্ছে 6-7 মাস পর্যন্ত নাকি খেতে হয়। তো ওই জন্য ফার্মেসির দাদাটাকে বলেছিলাম, দাদাটা বললো একটু ডক্টরের সাথে কথা বলে তারপরে তুমি খাও। তো ওই জন্যই আমরা এর আগে একদিন, আমি সেদিন ব্লগ বানাইনি, সেদিন ছুটি নিয়েছিলাম, তো সেদিনকে দেখিয়েছিলাম। তো সেদিনকে এই ভিটামিন ফাইলটা ছিল না, দিয়েছিল আমাকে, তো ওষুধ দিয়েছে আর তার সাথে এই ভিটামিন ফাইলটা দিয়েছে, এই তো ব্যাপার। তো চলো আমি পরে দেখা হচ্ছে, পরে ব্লগ শেষ করবো। তার আগে এখন আমি ভিডিও এডিট নিয়ে বসবো, ভিডিও আজকে পাবলিশ করব, তারপরে আমি রাতে রান্না করতে যাবো। চলো পরে দেখা হচ্ছে। রাত্রি 8:30টার সময় চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে বৃষ্টি হচ্ছিল, এত মেঘ করেছিল, এত মেঘ ডাকছিল। ও বাড়িতে আসলো, তারপরে বৃষ্টি নামলো, আর সে যে কি বৃষ্টি, মানে ঝমঝমি বৃষ্টি। ভাবিনি যে ডাক্তার দেখাতে যেতে পারবো। তো দেখলাম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, ওখান থেকে ফোনও করছিল যে ডাক্তারবাবু এসছে, ওই জন্য গেলাম। তো যখন বৃষ্টি হচ্ছিল তখন এত জোরে বাজ পড়ছিল, কি বলবো। আজকে মানে আমাদের একটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে এই যে সিলিং এর আলোটা, এই যে আলোটা গেছে। এই আলোটা প্রথমে একবার হয়েছিল, মানে যখন আমরা এই বাড়িতে প্রথম আসি তখনও এরকম হয়েছিল, একবার বাজ পড়েছিল, ঠিক এই লাইটটাই গেছিল। তারপরে এটা মানে ওয়ারেন্টি ছিল বলে চেঞ্জ করে আনা হয়েছিল, কিছুদিনের মধ্যেই হয়েছিল যেহেতু লাগানোর পরেই।
তো আবার এটা হয়েছে, এটার এখন আর ওয়ারেন্টি নেই কারণ অনেক দিন হয়ে গেছে, এটা আবার কিনে আনতে হবে। তো আজকে আমাদের এই বাজ পড়াতে এই ক্ষতিটাই হয়েছে, যে এই লাইটটাই গেছে। আর এই লাইটটার সুইচ হচ্ছে এই বোর্ডে, ঠিক আছে, এই বোর্ডের সমস্ত লাইট ঠিক আছে, শুধুমাত্র এটা গেছে। আমি তো ভাবলাম মানে এই চত্বরটা পুরোই গেছে, মানে ও বললো কেমন একটা যখন বাজ পড়লো লাইটটা কেমন একটু জ্বলে বন্ধ হয়ে গেল, কিন্তু তখন কিন্তু কারেন্ট অফ ছিল না কারেন্ট। তাই আমি বললাম তার মানে কিছু একটা তো হয়েছে। তো তারপর দেখি যে এই লাইটটাই গেল। তো এদিকে রান্নাঘরে এসেছি, সিটি পড়বে ভাব, ডিম আলু সেদ্ধ বসিয়েছি প্রেসারে, আজকে ডিমের ঝোল মানে ডিমের কষা আর রুটি করবো। এদিকে পেঁয়াজ রসুন অল্প করে কেটে নিয়েছি, যেহেতু এবং অল্প করেই করবো তো, দুটো ডিম দিয়ে। আর এই দেখো তোমাদের দেখাইনি কলমি শাক, একদম টাটকা কলমি শাক। এটা হচ্ছে দুপুরবেলায় একজনের কাছ থেকে শাক কিনে আনি, তো ওই শাক কাকিমা মানে আমি এই সিটিটা পরে দিচ্ছি, এবার বন্ধ করে দেবো, দুটো পড়ে গেছে। তো ওই সবজি কাকা, সবজি দাদা, মাছ দাদা এরকম বলি, আর এটাকে মানে শাক দেয় বলে শাক কাকিমা বলি। তো ওই কাকিমার কাছ থেকে মানে কাকিমাটা এসে ডাকছে, আমি শাক খেতে ভালোবাসি বলে বলছে নাও এই শাক এনেছি এই নাও। তো আমি বললাম যে 5 মিশানো যে শাকগুলো হয় সেইগুলো এনে দিও, আমার ওগুলো বেশ ভালো লাগে। আর এইগুলো বলে এতটাই কচি, পুরো মানে পাতা কম, দেখো ডাটা ধরে দিয়ে দিতে হবে। তো এটা রাত্রিবেলায় ভাবছি কেটে রাখবো, জানো তো, তাহলে কি হবে বলো তো, মানে সকালবেলা আমার খুব চাপ হয়ে যায় তো, তাড়াহুড়ো করতে হয়, ওই জন্য আমি ভাবছি রাত্রিবেলায় মানে এগুলো করে নিয়ে কেটে রেখে দেবো। ডিম কষা দিয়ে পরোটাও যেমন ভালো লাগে তেমনি রুটিটাও বেশ ভালো লাগে। তো আজকে রুটি দিয়েই খাওয়া হবে। আর দারুণ হয়েছিল। আর নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়েছিলাম। আর তোমাদের দেখাই, এখানে দেখো কালকের জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিলাম। ব্লগটা শেষ করব তার আগে দেখিয়ে দিই, এদিকে রান্না হয়ে গেছে, গ্যাসটা গরম আর চাটুটাও গরম বলে এই দুটো জিনিস আমি ধুয়েও নিই আর মুছিও নিই। আর ওইদিকে রান্না গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে দেখো শাকটাকেও কিন্তু আমি কেটে রেখেছি, চলো এবার দেখাই। এই হচ্ছে ধনেপাতা গরম মশলা দিয়ে ডিম কষা, দারুণ হয়েছিল। আর রয়েছে গরম গরম রুটি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো থেকো, টাটা।